শিক্ষার মান উন্নয়নে মডেল হিসাবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টায় ১০৭ নং বারৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। মল্লিক আবুল কালাম খোকনকে সাথে নিয়ে রিপোর্ট করছি মোহাম্মদ আলামিন শেখ। আসসালামু আলাইকুম। দৈনিক দক্ষিণ বার্তায় আপনাকে স্বাগতম। বাগেরহাট জেলার মোড়লগঞ্জের প্রাণকেন্দ্রে উপজেলা পরিষদ ও রওশনারা স্মৃতি মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন ১০৭ নং বারৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মডেল হিসাবে দাঁড় করাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষক মণ্ডলী। প্রতিষ্ঠানটি ১৯৫১ সালে প্রতিষ্ঠার পর দেশের প্রতিষ্ঠিত প্রথম প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয় থেকে ৮ দশকে অসংখ্য শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা নিয়ে বেরিয়ে উচ্চ শিক্ষা লাভ করে দেশের সরকারি কর্মক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী হিসাবে বিভিন্ন পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন। এ বিদ্যালয়ে একাধারে ২০ বছর প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে গত ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে অবসরে যান হোসনে আরা হাসি। এরপরে দুজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০২০ সালে হাসিয়াপা রিটায়ারমেন্টে গেছে, তারপর দায়িত্ব পালন করছে মাহমুদা ম্যাডামে। এরপরে আরও একজন ম্যাডাম সুফিয়া খাতুন, উনি দায়িত্ব পালন করছেন। আপা থাকাকালীনই কমিটি নিয়ে সমস্যা ছিল, কমিটি ছিল না, অর্থাৎ অভিভাবকহীন মাঝিহীন নৌকার মতো স্কুল তখন ভাসছিল। কমিটি না থাকায় আমাদের কোনো আর্থিক অনুদানও ছিল না। আর ২৪ সালের এপ্রিল মাসে প্রধান শিক্ষক এখানে দেওয়া হয়েছে, কমিটিও গঠন করছে। মোটামুটি স্কুল তখন ভালোর দিকে যাচ্ছিল। ঠিক সেই শুভ লগ্নে প্রধান শিক্ষক এসে গেছেন, একজন যোগ্য প্রধান শিক্ষক যিনি স্কুলের হাল ধরছেন। ওখান থেকে এখন আমাদের স্কুলের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। এছাড়াও ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে আদালতে মামলা হলে কমিটি গঠন স্থগিত থাকে ৫ বছর। প্রধান শিক্ষকের পদটি শূন্য এবং কমিটি গঠন জটিলতায় প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন চরমভাবে ব্যাহত হয়। এ অবস্থায় গত ২০২৪ সালের এপ্রিল মাসের ২৯ তারিখ প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে বিদ্যালয়টির হাল ধরেন মোহাম্মদ হারুনার রশিদ। তিনি মাত্র ৮ মাসের মধ্যে ম্যানেজিং কমিটি গঠন সহ প্রতিষ্ঠানটি পুনর্গঠনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। শিশু বান্ধব পরিবেশে প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়ন করতে হয়, যে কারণে অত্র বিদ্যালয়টি একটি শিশু বান্ধব পরিবেশ এবং শিশু বান্ধবের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষাকে বাস্তবায়ন করা হচ্ছে। আপনারা নিশ্চিত জানেন যে প্রাথমিক শিক্ষাটা হচ্ছে এমন একটি শিক্ষা যে শিক্ষাটিকে মায়ের আদলে, বাবার স্নেহে শিক্ষা দিতে হয়। পাল্টে যেতে থাকে বিদ্যালয়ের পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মান, যা দেখে এ এলাকার ছাত্রছাত্রী অভিভাবকগণ তাদের ছেলে মেয়েদের বিদ্যালয়টিতে ভর্তি করাতে আগ্রহী হন। বর্তমানে বিদ্যালয় ছাত্রছাত্রীর সংখ্যা ২৪৮ জন। তবে বর্তমান বছরে ভর্তির সুযোগ রয়েছে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত। এ সময়ের মধ্যে আরও শতাধিক শিক্ষার্থী ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান শিক্ষক জানান। আমি বিদ্যালয়ে যোগদান করি এবং বিদ্যালয়ে যোগদান অবধি বিদ্যালয়ের যে পরিবেশ পরিস্থিতি ছিল, আমি সেখান থেকে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের সার্বিক দিক বজায় রাখার জন্য আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমার এলাকাবাসী, অভিভাবক মণ্ডলী, সুধী সমাজ এবং এলাকার মুরব্বীদের পরামর্শে আমি বিদ্যালয়টি উন্নয়নের কর্মকাণ্ডে হাত দেই। প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনার রশিদ পূর্বের কর্মস্থল উপজেলার অজপাড়াগাঁয়ের ২৮৭ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়। তিনি তার সেই মেধা ও যোগ্যতা দিয়ে এই বিদ্যালয়টিকে পূর্বের কর্মস্থলের স্থানে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমি ২/১/৮৯ সনে আমার এই চাকরির পেশায় যোগদান করি। যোগদান অবধি আমি ২৮৭ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দীর্ঘ ৩৬ বছর চাকরি করি এবং সেখান থেকে গত ইংরেজি ২৯/৪/২০২৪ তারিখ অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি। আমি বিগত দিনে যে বিদ্যালয়টি ছিলাম সেই বিদ্যালয়টি মোড়লগঞ্জ উপজেলায় দুইবার শ্রেষ্ঠত্ব অর্জন করে, এরপর জেলায় আমি শ্রেষ্ঠ হই, বিভাগেও শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিলাম।
সরজমিনে 19 জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয়টিতে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের গেট থেকে ঢুকেই মূল ফটকের দুই পাশে বিভিন্ন বাহারি ফুল ও ফুলের গাছ। সামনে চলছে সকল শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের শরীরচর্চা, জাতীয় সঙ্গীত, শপথ বাক্য পাঠ ও দেশত্ববোধক গান পরিবেশন। আমাদের দেশটা স্বপ্ন পুরি সাথী মোদের ফুল পরি। প্রতিষ্ঠানটির দ্বিতল ভবনের সম্মুখে রয়েছে শিশুদের বিনোদন পার্ক, এর পাশে রয়েছে আরো অনেক ফুলফোটা গাছ। একটু সামনে প্রাক প্রাথমিক কক্ষে যেতেই চোখে পড়ল সবজি ও ফুলের বাগান। এছাড়াও বিদ্যালয়ের দেয়ালে পিলারে আঁকা রয়েছে তুলির আলপনায় শিক্ষামূলক বাক্য। সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ শিশু শিক্ষার মনোরম পরিবেশ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বসো সবাই। প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইগুলি আমরা পেয়েছি এবং ক্লাসগুলি আমরা ফুলে নিচ্ছি। আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই পাইনি যদিও, তারপরেও আমরা ক্লাসে যাচ্ছি এবং ছেলেমেয়েরা আসছেন। আমরা বেসিক যে বিষয়গুলি এগুলি আমরা বিষয় তাদের অবগত করাচ্ছি। হাতের লেখা, তারপরে কমন যে বিষয়গুলি আছে প্যারাগ্রাফ, তারপরে উপস্থাপনের কৌশল, তারপরে আবৃত্তি, গল্প বলা, চিত্রাঙ্কন, এগুলি আমরা এভাবে ক্লাস নিচ্ছি। বই নেই, কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট করে বাংলা পিরিয়ডে আমি গেলাম, সেখানে বাংলার যে আনুষঙ্গিক যে বিষয়গুলি, কবিতা আছে, গল্প আছে, হাতের লেখা আছে, এগুলি আমরা নিচ্ছি। পাশাপাশি ইংরেজি ক্লাসও আমরা ঠিক সেম এভাবে ইংরেজি যে বেসিক জিনিসগুলি এগুলি পড়াচ্ছি। ওখানে আমার মায়ের ভূমিকাও পালন করতে হয় এবং শিক্ষকের ভূমিকাও পালন করতে হয়। আসলে আমি এই জন্য নিজেকে গর্ববোধ করি যে আমি এতগুলো শিশুর মা। বিভিন্ন শিক্ষা উপকরণে সজ্জিত রয়েছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের কক্ষ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা মনোরম পরিবেশে পাঠদান চলছে প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত। শিক্ষার মানের পাশাপাশি যে আমাদের আনুষঙ্গিক যে কিছু বিষয় থাকে, শুধু এখানে বিদ্যালয়ে আমাদের শিশুরা শুধু লেখাপড়াই শিখে না, তার পাশাপাশি অন্য অন্য অনেক বিষয়গুলো আছে যেগুলো আমরা সেই শিশুদের মাঝে আমাদের কৌশলগত ব্যবস্থা নিয়ে আমরা তাদেরকে সেইভাবে শিক্ষা দেই। তবে অবকাঠামো উন্নয়নের জন্য যেমন রয়েছে অর্থের প্রয়োজন, তেমনি শরীরচর্চা ও চিত্রাঙ্কনের জন্য রয়েছে শিক্ষকের অভাব। আমার ঘাটতি হচ্ছে যেহেতু সঙ্গীত বিষয়ের উপরে বিশেষ একজন শিক্ষকের প্রয়োজন, পাশাপাশি এখানে 12 জন মহিলা শিক্ষক। আমি আমার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দীর্ঘদিন ধরে জোরালোভাবে নিবেদন জানাচ্ছি যে আমাকে একজন পুরুষ শিক্ষক একান্ত প্রয়োজন। কারণ শারীরিক শিক্ষা প্রদান করতে হলে একজন পুরুষ শিক্ষকের একান্ত প্রয়োজন। পাশাপাশি সঙ্গীত, চিত্রাঙ্কন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানেও আমার শিক্ষকের একান্ত প্রয়োজন। কিন্তু পুরুষ শিক্ষকের অভাবে আমি আমার বিদ্যালয়ের কিছু উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে আমি আপনাদের মাধ্যমে আমার সংশ্লিষ্ট মহলকে বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি যে আমার একজন পুরুষ শিক্ষক একান্ত প্রয়োজন। একই সাথে আমার বিদ্যালয়ে 248 জন ছাত্রছাত্রী ইতিমধ্যে অধ্যয়ন এবং ভর্তি হয়েছেন এবং অধ্যয়ন করে আসছেন। গত 2024 সালের বার্ষিক পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এখানে গত পরীক্ষায় আমার 242 জন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছেন অত্যন্ত সাফল্যের সাথে এবং সফলতার সাথে তারা পাঠদান করেছেন এবং সফলতা অর্জন করেছেন। আমি আমার কর্মকাল আছে আর 2 বছর। এই 2 বছর সময়ের মধ্যে আমি চাচ্ছি এই বিদ্যালয়টিকে একটি নান্দনিক এবং আকর্ষণীয় বিদ্যালয় হিসেবে মডেলগঞ্জ উপজেলায় 309টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি অনুকরণীয় এবং অনুসরণীয় বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে। মোহাম্মদ আলামিন শেখ, দৈনিক দক্ষিণ বার্তা, মোরেলগঞ্জ।